সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের ডে 2। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল। এখন ওদিকে আবার সব বাইক রেডি হচ্ছে, আমরা সাইড সিনে যাব। হোটেলটা ঘুরে ঘুরে দেখছি, দারুণ হোটেল। এরকম একটা জায়গায় এত সুন্দর একটা হোটেল, এত সুন্দর সাজানো, মানে দারুণ লাগছে। তো যা দেখতেই পাচ্ছে, অনেক গাড়ি বেরিয়ে গেছে আর অনেক গাড়ি রেডি হচ্ছে। আমরা রওনা দেবো। বেরোচ্ছে তো? বেরোবে তো এবার? চলো, হ্যাঁ যাবো, হেলমেট পরবো। চলো হেলমেট পরি, এবার রওনা দিই। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে। আজকে ফিউল আপ করাতে হবে। এখন 50-60 কিলোমিটার তো যাওয়াই যাবে ওয়ান সাইডে। তো আমরা বেরিয়ে পড়লাম। অনেকগুলো টিম অলরেডি বেরিয়ে পড়েছে। আমরা রওনা দিলাম। দুটো হিমালয়ান 450 আর দুটো স্ক্র্যাম একসাথে। রাস্তাটা দেখো, ও এই জায়গার বিউটি অসাধারণ। আজ রাইডিং জ্যাকেট পরিনি, আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির দেওয়া টি শার্ট পরে আমরা দুজনে এবং আমাদের টিমের বহু লোক পরে বেরিয়ে পড়েছে। ও লাভলি, কি রাস্তা! পরেশনাথ হচ্ছে 79 কিলোমিটার্স, রাঁচি এখান থেকে 226, ধানবাদ হচ্ছে 74, গিরিয়ে 43। এখান থেকে আমরা রাইট সাইড যাব। আমি পাহাড় ছাড়া কিছু ভালোবাসি না, কিন্তু আমি এখানে এসে এই ভ্যালি দেখে এটারও কিন্তু ভালোবাসায় পড়ে গেলাম। মানে মুখে শব্দ নেই কিভাবে এটাকে এক্সপ্লেন করব। আমার কাছে রাস্তা অজানা, কারণ আমার মধুপুর সম্বন্ধে জীবনে রিসার্চ করিনি, জীবনে এরকম টাইপের কোনো ভিডিও দেখিনি যে এগুলো সম্বন্ধে কিছু জানবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমি যা ক্যাপচার করছি এটা কমপ্লিটলি র ক্যাপচার। এখান থেকে ধানবাদ হচ্ছে 58 কিলোমিটার, রাঁচি 260, গিরিডি হচ্ছে 24 কিলোমিটার। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এগুলো থেকে খুব সাবধান। গল্ফের ভ্যালি হয়ে গেল। জায়গাটা দেখো, পুরো রানীক্ষেতের মতো লাগছে। লাশ গ্রিন আর লাল মাটি, একটা দারুণ একটা কম্বিনেশন ক্রিয়েট হয়েছে। এখনো 15 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে পৌঁছাতে, যা বললো। আর এই জঙ্গলটার মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম, যেটা আমরা কিছুক্ষণ আগে বাইরে থেকে দেখছিলাম। সবাই মিলে একটা দুটো ছবি তুললাম, তারপর আবার রওনা দিয়ে দিলাম। এই দেখো, এখানে কিন্তু হাতি চলাচল করে, এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। এটা কিন্তু আমরা জঙ্গলের মধ্যে রয়েছি। উশ্রী ফলস 2 কিলোমিটার। এখান থেকে আমরা ডান দিক ঢুকে গেলাম। মানে হিসাব মতো আমাদের হোটেল থেকে ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 50 কিলোমিটার, আর সময় লাগলো 1 ঘন্টা। কি সুন্দর! এই হচ্ছে আমাদের সব টিম মেম্বাররা, সব এখানেই রয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। যখন এই ঝর্ণা ভয়ঙ্কর রূপ থাকে তখন এখানে যাওয়া যায় না, সবাই এখান থেকেই এই জায়গার ভিউ এনজয় করে।
এখন আমি এই পাথরের উপরে উঠে চলে এসেছি। এই দেখো এইবার কিরকম ম্যাসিভ লাগছে, দেখো জলপ্রপাতটাকে বিশাল লাগছে, বিশাল। আর ঝর্ণার জলটা না হট করে ভালো ভালো লেভেলের বেড়ে গেল, মানে ফোর্সটা একটু আগে যা দেখছিলাম তার থেকে অনেকটা বেশি বেড়ে গেছে। তো ভালো, দারুণ জলপ্রপাতটা, না আসলে জানতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আছে। চলো এবার উপরের দিকে উঠি। আর আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির এন্টায়ার টিম এখানে রয়েছে। এবার আমরা রওনা দিলাম আরেকটা দিকে। এখন আমি শিওর হতে পারছি না, যদি ওদের সাথে রাস্তায় দেখা হয়ে যায় তাহলে আমরা ড্যামের দিকে যাব, আর যদি না দেখা হয় তাহলে আমরা ফিরে যাব হোটেলের দিকে। টোটাল 90টা বাইকের মধ্যে আমরা 20-22টা বাইক আর মোটামুটি 25-26 জন মিলে আবার এই সামনের একটা ড্যাম আছে, সেই ড্যামে যেতে চলেছি। শহরের মধ্যে দিয়ে চালাতে ভালো লাগে না, কিন্তু কিছু করার তো নেই। অনেকক্ষণ শহরের গলিগালা দিয়ে চালাতে চালাতে না পুরো হাঁপিয়ে গেছিলাম। বাট এখন আবার হাইওয়ে পেয়ে গেছি, আর হাইওয়ের চারদিকে জঙ্গল, দারুণ লাগছে। এখান থেকে রাইট সাইড যেতে হবে। সামনে পুরো সাজানো, দেখো দেখো কি সুন্দর পাহাড়। कितना करके 14 रुपये करके। ও নাইস। চলে এসছি ড্যামের কাছে। তো এ হচ্ছে খান্ডুলি পাহাড়, আর এটা হচ্ছে খান্ডুলি ড্যাম। চলো সামনে থেকে দেখি গিয়ে। এখানে বোটিং টোটিং হয়, ছোট্ট একটা মেলা গ্রাউন্ড টাইপের রয়েছে। আর এটা হচ্ছে ড্যাম। চলো যাচ্ছি, যখন তো দেখিয়ে আসি। এই পাহাড়টাই সেদিন গতকাল যখন বাইকে করে আসছিলাম তখন এই পাহাড়টাই দেখছিলাম দূর থেকে, কি বিশাল পাহাড়। সামনে আসার পরে কিন্তু অতটা লাগছে না, দূর থেকে যতটা ম্যাসিভ লাগছিল অতটা ম্যাসিভ নয়। কত বড় হ্যান্ডেল, কত বড় হয়? হিমালয়ান থেকে 1 ইঞ্চি বড় হবে। চলো বেরিয়ে যাই, চলো। এই গরমে কিছু দেখার নেই। চলো 43 to 45 কিলোমিটার লাগবে আমাদের হোটেল পৌঁছাতে। অলরেডি 3টে বেজে গেছে, মানে 4টে নাগাদ আশা করি পৌঁছাবো। এবার ডিপেন্ড করছে কতক্ষণের মধ্যে এখান থেকে বেরোবো তার উপর। চলো আমরা কামদুলি ড্যাম আর কামদুলি পাহাড়কে গুড বাই বলে রওনা দিই এবার হোটেলের উদ্দেশ্যে। হ্যালো, এক সেকেন্ড। 1 2 3। নিশ্চয়ই আজকে হচ্ছে আমাদের শেফ, তাই তো? শেফ আর আনশেফ, না শেফ আনশেফ, শেফ আর আনশেফ দুজন আছে। তো এখন বাজে 11:55, 12টা প্রায় বাজে। আর আজকের ডিনারে রয়েছে মিক্স ভেজ, ভাত, ডাল, এটা চিকেন নাকি চিকেন না চিকেন, রুটি, গোলাপ জামুন। এখন বাজে দুপুর 1:20, আর আমরা স্টার্ট দিচ্ছি বাড়ি যাওয়ার জন্য। সকালবেলা ব্রেকফাস্ট করে সোজা রুমে চলে গেছিলাম, তারপরে রেডি হয়ে রেস্ট নিয়ে এখন ফাইনালি লাগেজ প্যাকিং হয়ে গেছে। হালকা হালকা বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠে গেছে। আর পরে নিয়েছি রেনকোট, এবার যে যা গরম লাগবে। আগে এখন মাইথন। হ্যাঁ চলো চলো, মাইথন যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ চলো দেখা হবে কি মাইথন? হ্যাঁ চলো।
বাবা অন্ধকার করে এসছে দেখো, ওই যে বৃষ্টি হবে না, ওয়েদারটা দেখো। হ্যাঁ তুমি কি রুট জানো? না, বাদিক দিয়ে তো বেরোতে হবে নাকি? বাদিক ঠিক আছে, বাইক একবার দেখে নাও। ঠিক আছে, আমি ম্যাপ লাগিয়ে নিচ্ছি। এগো এগো এগো, মাইসন যাবো, মাইসন। হ্যাঁ হ্যাঁ চলো, আমি ম্যাপ লাগিয়ে নিই, ম্যাপটা লাগিয়ে নিই। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়লাম, তবে সবাই এখানে নেই, সকালবেলা অনেকেই বেরিয়ে গেছে। বাকিরা যারা রয়েছি আমরা সবাই এখন মধুপুর থেকে সবার আগে মাইথন ড্যাম যাব, আর মাইথন ড্যাম থেকে তারপরে আমরা কলকাতা যাব। মধুপুর থেকে মাইথন ড্যামের ডিস্টেন্স মোটামুটি 94 থেকে 95 কিলোমিটার। সময় লাগবে অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টা। ওয়েদারের যে অবস্থা বলতে পারছি না যে সময় মতো পৌঁছাতে পারবো কিনা। খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই মোটামুটি রেনকোট পরতে দাঁড়িয়ে গেছে, আমরাও পরে নিয়েছি। লাস্ট 2 দিন ধরে যে এত করে বলছিলাম না যে এ তো মনসুন রাইড নয়, এ তো সামার রাইড হয়ে গেছে, আজ দেখো বৃষ্টি কাকে বলে। ও নদীটা কি লাগছে দেখো, এটা বোধহয় উশ্রী ফলস থেকেই আসছে। ডেকাথলন থেকে 2টো রেন জ্যাকেট কিনেছি, দেখা যাক কীরকম পারফর্ম করে। জুতোটাকে বাজাতে পারলাম না, জুতোটা ওয়াটারপ্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্ট, আর যা বৃষ্টি হয়েছে জুতোটার একদম 12 বেজে গেছে। নেক্সট টাইম আমাকে জুতোটাকে ওয়াটারপ্রুফ করাতে হবে। অনেক রকম প্রোডাক্ট এখনো এসে গেছে, আমি আর লাস্ট মিনিটের মধ্যে কিনতে পারিনি। ওটা কিনে নিলে আমার জুতোটাও বেঁচে যেত, পাটাও বেঁচে যেত। গ্রামের রাস্তায় দেখো কীভাবে জল জমেছে। এবার আমার গোপ্রোটাকে ব্লু ট্যাগ বলে একখানা গাম আছে, সেই গামটা দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি, ভালোভাবে ওয়াটারপ্রুফ করে নিয়েছি। এবার আশা করি সাউন্ডেরও কোনো ইস্যু হবে না, আর গোপ্রোটা খারাপ হওয়ারও রিস্ক থাকবে না। বৃষ্টি ভেজা এই রাস্তা আর সবুজে ঘেরা এই গ্রামের চারিদিক জাস্ট চোখগুলোকে শান্ত করে দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। ওই দেখো দূরে বাজ পড়লো, আবার পড়লো, ফাটাফাটি লাগছে। সব বাইকগুলো একদম লাইন দিয়ে চলছে, আর ব্যাকড্রপ এরকম বাজ পড়ার সিন। ইস, এটা যদি স্ক্রিনশট তোলা যায়, যদি ভিডিওতে প্রপারলি আছে, তাহলে তোমাদেরকে স্ক্রিনশট তুলে দেখাবো। এখন বৃষ্টিটা একটু কমেছে, দেখা যাক যতটা এগোনো যায় এগিয়ে যাই। এই এতক্ষণ বাদে এই 10-15 কিলোমিটার রাস্তা খারাপ পেলাম। রাস্তা তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই গ্রামের রাস্তা দিয়ে 15 থেকে 20 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তারপর পড়বে আবার হাইওয়ে। হাইওয়ে থেকে আবার বাদিক চলে গেলে আবার আমরা মেন রোডে উঠে যাব। আকাশের অবস্থাটা দেখো, কোথাও হয়তো হেভি বৃষ্টি হচ্ছে, বলতে না বলতেই বৃষ্টি শুরু, কিছু দেখা যাচ্ছে না। এত বৃষ্টিতে কেউ আমরা ম্যাপ লাগাতে পারিনি, পুরোপুরি আইডিয়া দিয়ে চলছি, একদম শিওর না কোন রাস্তা দিয়ে যাচ্ছি। দাঁড়িয়ে পড়লাম, ওরা ম্যাপ চেক করছে। এইটাই রাস্তা, এটা দিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে মাইথন ড্যাম আরও 5 কিলোমিটার বাঁদিকে, আর কলকাতা 240 কিলোমিটার আরও যেতে হবে। এই ব্রিজটার থেকে বাঁদিকে ঢুকে গিয়ে আরেকটা বাঁদিক টার্ন নিলেই আমরা 2-3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাব মাইথন ড্যাম। এসে গেছি মাইথন ড্যামে। ওরে বাবা কি বিশাল, ওরে বাবা কি বিশাল ড্যাম। আমার তো আইডিয়াই ছিল না যে এটা এত বড়। অনেকক্ষণ থাকলাম এখানে, লাঞ্চ করে নিয়েছি, ভাত ডাল ডিম ভাজা, বাট খুব অপরিষ্কার। জাস্ট কি ম্যাসিভ দেখো এই ড্যামটা,
একদিকে এতটা জল আর উল্টো দিক দেখো পুরো শুকনো। এখান থেকে কলকাতার ডিস্টেন্স 240 থেকে 250 কিলোমিটার, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা টাইম আরও লাগবেই পৌঁছাতে। তো ফাইনালি মাইথন ড্যাম থেকে বেরিয়ে আমরা হাইওয়েতে আবার উঠে গেছি। আর এখান থেকে কলকাতার ডিস্টেন্স 240 থেকে 250 কিলোমিটার, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে। কিন্তু ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না। আমরা জাস্ট তমলুক থেকে রওনা দিলাম। দুর্গাপুর পার করার পর থেকে তমলুকের রাস্তার উপর না ভুলভাল গর্ত ভর্তি, প্রচুর বড় বড় গর্ত। আমাদের এক কো রাইডারের বাইক পুরোপুরি ভেঙে ওর অ্যালয় চুরমাচুর হয়ে গেছে। ওকে এখন ওখানকার একটা পেট্রোল পাম্পে গাড়িটা দাঁড় করিয়ে তারপর চলে আসতে হচ্ছে। আমাদেরই এক কো রাইডারের বাইকে বসে ও বাড়ি ফিরছে। আর শুধু এই বাইকে অ্যাক্সিডেন্ট হয়নি, একজনের বাইক থেকে তার টপ বক্সটা পড়ে লরির তলায় গেছে। আর সবথেকে যেটা খারাপ খবর সেটা হচ্ছে আমাদের যে রাইডিংয়ের যে মেন তেল বিপ্লবের মাইথন ড্যাম থেকে বেরোনোর সময় একটা গরুর সাথে ধাক্কা লেগেছে আর খুব বাজেভাবে ধাক্কা খেয়েছে, খুব চোট পেয়েছে। তবুও বাইক চালাচ্ছে অ্যাজ এ ট্রু রাইডার। ওর রাইড কমপ্লিট করছে, ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে যাক, বাড়ি গিয়ে চিকিৎসা করে নেবে। এখন বাজে 9টা আর আমরা জাস্ট শক্তিগড় এসে পৌঁছালাম। বাড়ি যে কখন পৌঁছাবো তার কোনো আইডিয়া নেই। এখন বাজে 9:34 আর আমরা সবে শক্তিগড় এসে পৌঁছেছি। তোমাদের একটা জিনিস দেখাই, গরুর ধাক্কায় বিপ্লবের গাড়ির কি হালত হয়েছে। এরকম পুরো এইসব সব ডেন্ট হয়ে গেছে, হ্যান্ডেল ভেঙে গেছে, সামনে লাইট ফাইটগুলো সব ভেঙে গেছে। চোটও প্রচুর পেয়েছে। তাহলে চলো বেরোনো যাক। আর মাত্র 100-110 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে কলকাতা পৌঁছাতে। লাস্ট 3 দিনে আমরা দারুণ মজা করেছি, নতুন অনেকগুলো বন্ধু হয়েছে, অনেক কো রাইডারদের সাথে একটা দারুণ রিলেশন বিল্ড আপ হয়েছে। আর অ্যাডভেঞ্চারাস বেঙ্গলির দারুণ হসপিটালিটি, দারুণ অ্যারেঞ্জমেন্ট আমরা উপভোগ করেছি। তোমরা যারা নতুন রাইডার, একলা বাইক চালাতে ভয় পাও বা একলা লং ডিস্টেন্স যেতে সাহস পাচ্ছ না, তারা কিন্তু অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে আরামসে শুরু করতে পারো। কারণ ওদের অ্যারেঞ্জমেন্ট, ওদের সিকিউরিটি আর ওদের হসপিটালিটি সেটা আমার কাছে 10 out of 10। তো তোমরা কিন্তু স্টার্ট করতে পারো এদের সাথে, ছোট ছোট রাইড দিয়ে শুরু করো। তারপরে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য রাইড আছে, অনেক রকমের আছে, ফান মোটর রাইড, মনসুন রাইড, অ্যাডভেঞ্চার রাইড, বিভিন্ন রকমের সেগমেন্টের রাইড আছে। যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা দিয়ে স্টার্ট করো এবং নিজের এক্সপিরিয়েন্সটাকে আস্তে আস্তে গ্রো করো, যাতে পরবর্তীকালে বড় বড় রাইড করতে পারবে। আমাদের অরুণাচল সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি, জাস্ট এর মাঝখানে রাইডটা করে ফেললাম, ছোট্ট একটা 2-3 দিনের রাইডে, তাই জন্য এই ব্লগগুলো আগে দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আবার আমাদের অরুণাচলের বাকি ভিডিওগুলো আসতে থাকবে। এই অন্ধকারে আর তোমাদেরকে বোর করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন সিরিজ, নতুন ব্লগে। ততক্ষণ অবধি রাইড হার্ড, রাইড সেফ।